নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে রান্না করে দেখাবো পটলের দোরমা। তার জন্য লাগছে পটলগুলোকে ভালো করে আঁচিড়ে নিতে হবে, খোসা ছাড়ালে হবে না। এবার পটলের দানাগুলো বের করে নেব চামচ দিয়ে। এবার সব পটলের দানা ভালো করে বের করে নিতে হবে। আমার সব দানা বের করা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে আমার। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পুর বানানোর জন্য তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে জিরে বাটা দেব। এবার জিরের বাটাটা ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। নিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে তারপরে আমার পুরটা ভালো করে রেডি করে নিতে হবে। আমার পুর রান্না করা হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে পটলের ভিতর ভালো করে আস্তে আস্তে ঢুকিয়ে দেব। তারপরে আমার সব করা হয়ে যাওয়ার পর আটা বা ময়দা দিয়ে মুখটা ভালো করে আটকে নেবো, যাতে পুরগুলো বেরিয়ে না যায়। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে পটলগুলো ভেজে নেব। এবার পটলগুলো আমার ভাজা সব হয়ে গেছে। এবার কড়াইতে টমেটো, আদা রসুন, পেঁয়াজ আর জিরে বাটা ভালো করে মশলা ভেজে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিতে হবে। লবণ হলুদ পরিমাণ মতন আর উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। তারপর ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো একটু ফুটে উঠলে সামান্য চিনি আর গরম মশলা দিতে হবে। আমার পটলের দোরমাটা রান্না হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।